দর্শক আপনারা দেখছেন সোনারঘাট ব্যারিস্টার সুমন বাড়ি এলাকায় এখানে ছাত্রছাত্রীরা পুলিশের দায়িত্ব নিয়েছে, ট্রাফিকের পুলিশের দায়িত্ব নিয়েছে। আপনারা দেখছেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, আপনার হাতে লাঠি, রাস্তায় নেমেছেন কেন ভাই? রাস্তায় নেমেছি কারণ আপনারা জানেন বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার শুধু গঠন করা হয়েছে, এটার অনেক প্রসেস আরো বাকি রয়েছে। প্রশাসনিক ভাবে এখনো ক্ষমতা হস্তান্তর হয়েছে না। এখন প্রশাসনিক কাঠামো শুরু হওয়ার আগ পর্যন্ত দেশের এই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ যতগুলো কাজ করা দরকার, ছাত্ররা সবসময় তারা মাঠে থাকবে এবং দেশপ্রেমের জায়গা থেকে আমরা মাঠে আছি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সবকিছু যাতে সুশৃঙ্খল থাকে এই লক্ষ্যে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাস্তায় কেন নেমেছেন ভাই? এই তো ভাই, এখন তো বর্তমানে পুলিশ যারা আছে, দায়িত্বে আছে ট্রাফিকরা, তারা তো মনে হয় না যে এখন বিরতিতে আছে। তারা এখন বলাইছে যে 24 ঘন্টার ভিতরে আসার জন্য। তারা পর্যন্ত আমরা এই যে জাম, এটা ছাড়ানোর জন্য আমরা রাস্তার মাঝে আছে কাজ করতেছি। দীর্ঘক্ষণ সময় ধরে দেখছি আপনারা রাস্তায় রয়েছেন, আসলে কি দায়িত্ব পালন করতেছেন? আজকে আপনারা জানেন যে দেশ দ্বিতীয় স্বাধীন হওয়ার পরে বর্তমানে রাস্তার ট্রাফিক পুলিশ নাই, সেই দায়িত্ব আমাদের বিটি ক্লিনের মেম্বারে করতেছি। আচ্ছা, একটু স্থানটা যদি বলতেন, আপনারা স্থানে এই কাজটা। আমরা বর্তমানে সোনারঘাট মোহাম্মদ আলী চত্বরের পাশে আছি। আপনারা দেখতেছেন যে মোহাম্মদ আলী চত্বরের পাশে আর সকাল থেকে দেখতেছি আপনার লাঠি নিয়ে কিন্তু রাস্তায় এদিক ওইদিক যাচ্ছেন, আসলে কেন যাচ্ছেন? আমরা যাচ্ছি, আমরা সোনারঘাট আমরা করবো, আমরা সুন্দরভাবে যানজট মুক্ত সোনারঘাট মানুষকে উপহার দেবো। আমরা চাই যে আমরা দেশ স্বাধীন করছি, স্বৈরাচার মুক্ত দুনিয়া আসলে আমরা দেশ থেকে লাগাইছি, এখন আমরা দেশ আমরা নিজেরা করবো। আচ্ছা, আপনি তো পুলিশ না, আপনার কথা কি ওই যে গাড়ির ড্রাইভারগুলো কি মেনে চলছে? এখন তো মনে করেন পুলিশের পরিবর্তে আনসার আছে, কিন্তু আনসার আমরা দেখতে পাচ্ছি না সোনারঘাট। তার জন্য আমরা নিজেরাই শিক্ষার্থীরাই মাঠে নামছি, আমরা সোনারঘাটকে আমরা সুন্দরভাবে করার জন্য পরিষ্কার করছি। দর্শক, আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি আমরা। আমাদের আচ্ছা, শিক্ষার্থীরা যে এই কাজটা করতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে? আসলে এটা তো আসলে এই দেশটা আগামী দিনের প্রতিশোধ হচ্ছে তারাই, এবং তারা এই বর্তমানে দেশের পরিস্থিতিতে তারা যে সুন্দর দায়িত্ব পালন করছে, সেটা আসলে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়বে বলে আমরা আশা করি। থ্যাংক ইউ।